গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 8টা 3। আমি সকাল থেকে দুটো কাজ করেছি। এক হচ্ছে ড্রাইয়ের গাড়ি এসেছিলো, আমি আজকে ড্রাইটা ফেলতে গেছিলাম। প্রমিকালকে ওয়েটটা ফেলে এসেছে, তারপরেও অনেকটা রাত জুড়ে ওয়েব সিরিজ দেখেছে, তাই জন্য ওকে আর ডাকিনি, আমি ড্রাইটা নিয়ে ফেলতে গেছিলাম। তারপরে ব্যালকানিটা ধুয়ে দিলাম, গাছে জল দিলাম, এই কাজগুলো হয়ে গেছে। আর হচ্ছে এইবার মোচা বাছতে বসবো। মোচাটা কালকে বাছা হয়নি, আমি সাধারণত আগের দিনই কেটে বেছে রেখে দিই, যেহেতু কালকে শনিবার ছিল তাই জন্য আর কাটা বাছা কোনোটাই হয়নি। এখন বসে বসে বাছবো আর কাটবো। প্রমি বলেছিল প্রমি 9টায় উঠে যাবে, তারপরে দুজনে মিলে বেছে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ও বেছে দেবে, আমি কেটে ফেলবো। কিন্তু বেকার ও উঠবে তারপর করবো, যতক্ষণটা হতে থাকে আমি করতে থাকি। আর রাতের কিছু বাসন আছে, ওগুলোও মাজবো, বাট আগে মোচাটা একটু বেছে নিই, তারপরে ওগুলো মাজা ঘষা করবো। তেল দেওয়া, মানে ঘরে যত তেল ছিল মনে হচ্ছে আমি সব দিয়েছি। আর তেমন গরম লাগছে, আমি যাচ্ছি ঘেমে। মোচা ছাড়ালাম, সেগুলোকে নুন হলুদ জল দিয়ে তো চুবিয়ে রেখে দিয়েছিলাম, তা এখনও ভিজছে, পরে ভালো করে ধোবো। এখন কাটবো মোচার জন্য ছোট ছোট করে আলু আর বেগুন কাটবো। একটু বেগুন দিয়ে মাছটাকে আজকে পাতুরি মতো করবো। বেগুনটাকে ভেজে নেব, মাছটাকেও ভেজে নিয়ে সর্ষে পোস্ত দিয়ে মাখিয়ে টিফিন বক্সে বসাবো, কাঁচা সর্ষের তেল দিয়ে, কাঁচা লঙ্কা বাটা ফাটা দিয়ে। ঘামিয়ে যাওয়ার আর একটা কারণ হচ্ছে এটা খেয়ে কোথায় একটু আমি ঠান্ডা হব তা না, এটার সেই স্ট্র ঢোকানোর জন্য এই হোলটা করতে গিয়ে আমার ঘাম বেরিয়ে গেছে। এই কদিন যে প্রমি আনছিল আমরা খাচ্ছিলাম, ওগুলো ঠিকঠাক কচি ছিল, এইটাতে মনে হলো যে মানে নারকেল মতো কচিয়ে গেছিলো আর কি, ওই জন্য করতেও কষ্ট হলো আমার। বাপরে বাপ, হাঁপিয়ে গেছি পুরো, আমি ঘামিয়ে গেছি রীতিমতো। কাজটা যা হয় আর কি, একটুখানি বসে নিই বলে বেশ অনেকক্ষণই বসলাম, তারপরে মোচাটা সেদ্ধও করলাম। এমনি বসেছিলাম তা না, মোচাটা সেদ্ধ হলো, দেন ওটাকে ঠান্ডা করলাম, ভালো করে ধুয়ে নিলাম আবারও, তারপরে ম্যাশ করে নিলাম। এখন সমস্তটা রেডি, রান্না বসিয়ে দেওয়াই যেত, বাট এত তাড়াতাড়ি রান্না করে করবোটাই বাকি। আর এই র্যাকগুলোকে এবার একটু মুছতে হবে, একটু ধুলো পড়েছে আবারও, একদম দরজার ধারে তো বেশ ধুলোটা পড়ে, তো মাঝে মধ্যে একটু পরিষ্কার করে দিতে লাগে। জিনিস করলেই তো হয় না, আবার খাটনি লাগে তার পেছনে। তো চলো এগুলো একটু মুছে টুছে নিই, দেন রান্না বসাবো, তারপরে ঘরটা ঝাড় দেবো। তো এইসব করে নিয়ে রান্নাটা বসাবো। হয়ে গেছে মোচার ঘন্টটা। এটা এইখানে যে গর্তটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রমির জন্য গর্ত তৈরি হয়েছে, ঠিক আছে? বুঝতেই পারছো কেন হয়েছে, ওই আর কি, আর কিছু ভেঙে বললাম না। আর এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, বেগুনগুলোর তলায় পড়ে গেছে আর কি। 2 পিস গাদার মাছ নিয়েছি, একটা একছায়া আমি মাছ নিয়েছি, একছায়া মানে ওই পেটি গাদা মিশিয়ে যেটা হয়, আর একটা লেজা নিয়েছি। আর এখানে মাছ আর বেগুনটাকে তো ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিয়েছি, সর্ষেটা অবশ্যই বেশি আর পোস্তটা একটু কম। আর টুংটাং টুংটাং আওয়াজ যে শুনতে পাচ্ছ, আজকে এসছে আমার ব্যালকানি রং করতে, সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। ভাগ্যিস ভালো আমার ঘর পুরো ঝাঁট দেওয়া হয়ে গেছিলো, এই জায়গাটাকে আবার আমাকে ঝাঁট দিতে হবে, কিছু করার নেই। আর এইখান অবধি মানে এই বাউন্ডারি অবধি ঘর মোছা হয়েছিল, তখনই ভাইয়াটা এসছে, তাই জন্য আর মোছা হয়নি। এইটুকুর অংশ রেখে দিলাম যে কাজ করে যাক, তারপরে মুছবো। জানি না একদিনে হবে কি না, দেখা যাক হয় কি না। এখানে বাকি মশলাটাও দিয়ে দিয়েছি, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, না দিলেও চলে, আমি একটু দিলাম, কারণ কাঁচা লঙ্কায় কতটা ঝাল হয়েছে বুঝতে পারছি না। আর হচ্ছে কাঁচা তেল দিয়েছি, একটু পরিমাণ নুন দিয়েছি, নুন মাছ ভাজার সময় দিয়েছি, বেগুনটার সময় আর দিইনি, যেহেতু মাছ ভাজার তেলেই আমি বেগুনটাকে ভেজেছি। আর সর্ষে পোস্তর মধ্যে নুন দেওয়া আছে, তাই অল্প একটু দিলাম। আর একটুখানি জল দেব, এই যে এই মিক্সির বাটি ধোয়া জলটাই দেবো, হাতের সাহায্যে মাখিয়ে রেখে দেবো এখন ঢাকা চাপা দিয়ে। বেশিক্ষণ তো হতে লাগবে না, প্রমি স্নানে ঢুকলে পুজো দেবে যখন, তখন আমি বসিয়ে দেবো।
জাস্ট আমি স্নান করে বেরোলাম, 1:21 বাজে এখন। একদিকে ভাত চাপিয়েছি, আরেকদিকে আমি ওই মাছ ভাপাটা হতে বসিয়েছি আর কি। কড়াইতে জল দিয়ে স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটা বসিয়ে চাপা দিয়ে দিয়েছি আর কি। তো বাপরে বাপ, একটু শান্তি লাগছে। তেল দিয়ে না মাথাটা, মানে আমি আর রাতে তেল দেবো না, আমি থাকতে পারছি না তেল দিয়ে মাথায় অতক্ষণ। বাপরে বাপ, যেমন গরম লাগছিল তেমন একটা অস্বস্তি লেগেছে। সারা রাত ঘুমাতে পারিনি, এদিক ওদিক এদিক ওদিক করেছি। তো প্রমি স্নান করতে গেছে, ও পুজোটা দেবে, ততক্ষণে আমার এদিকে ভাত আর মাছটাও হয়ে যাবে। দেখতে দেখো এরকম হয়েছে। প্রমিকে বলেছিলাম লঙ্কাগুলো দিয়ে একটু ভেতর দিকে চেপে দিত, ও দেয়নি, ওপরেই রয়ে গেছে। তবে সেদ্ধ হয়েছে, রংটা কালারটা দেখেই মনে হচ্ছে। বিভৎস গরম, আমি গরমটাই খুললাম এখন। তো চলো এবার ওকে খেতে দিয়ে দিই, মানে আমিও খাবো আর কি। 3:50 থেকে এমন বৃষ্টি নামলো যে কি বলবো। হাওয়াও দিচ্ছে সাথে। গাছগুলো দেখলে ভালো বুঝতে পারবে। আর আমার ব্যালকানি আজকে পুরো রং করেনি, ঘষে দিয়ে 1টার সময় বলে পালালো যে আমি খেয়ে দিয়ে আসছি। কোথায় কি 1টা থেকে আর তার পাত্তা নেই। আর ভালোই হয়েছে এখন মনে হচ্ছে করেনি, কারণ বৃষ্টিটা বেশ জোরে নেমেছে। একটু তেজটা কমলো এখন, তবে এতক্ষণ ভালো জোরে হচ্ছিল। দিন কি আর বলি, বারান্দা এরকম অগোছালো হয়েই পড়ে রয়েছে। আর বারান্দার রং আজকে আমার হয়নি, বললো যে কালকে করে দেবে। আমি তাই বললাম তোমাদের রোজই কাল কাল কাল। এখন আবার শুনছি জানলার গ্রিলও রং করবে। মানে জানলার গ্রিল রং করা মানে আমার মাথার দিকে 2টো জানলা আছে, মানে খাট বিছানা আমাকে সবই সরিয়ে দিতে হবে 2 ঘরে। মানে প্রমি না থাকলে না এই যে কাজগুলো কি একার দ্বারা সম্ভব বলো? প্রচণ্ডই অসুবিধা হয়। কতটাই বা বলা যায় তাদেরকে যে একটু হেল্প করো। বা সত্যি আঙ্কেল দুটো এমনি ভালো, একজন আঙ্কেল একজন ভাইয়া, তো ভীষণই ভালো। তারা কাজগুলো করে নেয়, সরিয়ে নেয়। আজকে যখন করতে এসছে প্রমি ছিল না, প্রমি বাথরুমে ছিল। তো আজকে গাছগুলো নিজেই সরিয়ে নিয়েছে। আমি বললাম যে ভাইয়া আমি সরিয়ে দেবো, বললো না আমি সরিয়ে নিচ্ছি। তো নিজেই সরিয়ে নিল। এমনি সবই ঠিক আছে, কিন্তু তাদের ওপর তো পুরোটা ভরসা করলে হয় না, তাই না? মানে কি করবো আমি কিছু জানি। কি কেন মারছো? তুমিও বসবে এখানে? খালি গায়ে আছে তাই বুঝতে পারছে না। তো যাই হোক, আর কি করবো, আজকে তো হলো না। আবার কালকে যদিও করেনি, একদিকে ভালো হয়েছে বৃষ্টিটা হলো আজকে, তাই জন্য। এখানে বসবে কোথায় গো? যাই হোক, একেও একটু জায়গা আমি করে দিই বসার জন্য। তুমি এদিকটা তো বসতে পারবে। তো চলো, কি হচ্ছে, আসবে তুমি? নাও এবার আসো। এত গরম লাগে যে গেঞ্জি পরে না বাড়িতে, এদিকে এরকম এদিক ওদিক করবে। আর আমার জানার বৃষ্টি হলে বা বিকেল সন্ধ্যের দিকে এই জায়গাটাতে বসে থাকতে ভীষণ ভালো লাগে। গাছগুলো অর্গানাইজ থাকলে বসার প্রচুর জায়গা হয় এই দিকটাতে, কিন্তু গাছগুলো আজকে অর্গানাইজ নেই না, ওই জন্য এরকম। টুল ভেঙে যাবে আমার। তো চলো, আর কি বলবো। আর রাতে রান্নাবান্না নেই, দুপুরে তো করেই রেখেছি। এই আর কি আর কি। আর মামুনি পাপা গেছিলো কালকে দেশের বাড়ি, আজকে ফেরার কথা, এখনো ফেরেনি। বললো কি কাজ চলছে ওখানে, একেবারে একসাথে ফিরবে। কি অসভ্যতা আমি। তো চলো, এখানে বসেও এখন চা খাবে আর আমি পরিবেশ, মানে পরিবেশ বলছি, প্রকৃতি দেখি।